চুরি চামারি ছাপ্পা। আপনি জানেন লোকসভাতে 7 দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ রাখা ছিল। সোদপুরের একটা ছেলেকে আরিজ আফতাবকে ক্যামেরা টেন্ডার দিয়েছিল। এদের নেক্সাস আপনি জানেন না। এরা যেতে না কোনো ভোটে, এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে, কখনো ভোটের দিন, কখনো গণনার দিন। 7 দফাতে ভোট হয়েছে, প্রতি দফায় 5,000 করে ক্যামেরা 4 ঘন্টা করে বন্ধ ছিল। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা। আইপ্যাড তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে, ওখানে ছাপ্পা হবে। আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু, সঠিক সময় বের করে দেবো, তথ্য আছে। ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে, এমনকি এই যে ভাইপো গোলাবাজ চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল, একটা মাত্র খোলা ছিল, সেটা হলো কোন বাগানে পাবেন না, কোন টবেও হবে না, বীজ দোকানে গেলেও পাবেন না। আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয়, কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না, নিয়ে যাব, পাবেন না। ওই এপাং ওপাং ধপাং যার ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনত, তার আঁকা 1 কোটি টাকা 1.5 কোটি টাকায় ছবি বিক্রি করতেন তিনি, তার আঁকা। এই ছিন্ন বলে এই ঘাস ফুল ছাড়া আর ডায়মন্ড হারবারে কোন প্রতীক বা বোতাম খোলা ছিল না, সেলোটেপ লাগানো ছিল, এমনকি নোটাতে লাগিয়ে রেখেছে। 8 জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনী, 1 জন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের, আর 7 জন ড্যামি, 8 জন করে গুন্ডা ভিতরে। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্ম ফুল বা অন্য কোন প্রতীক খুঁজতে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ও কি অত বড় নেতা নাকি? ডায়মন্ড হারবারে সোমেন মিত্র অনেক বড় নেতা, 70,000 ভোটে জিতেছে। অনেক বড় নেতা আবুল হাসনাত খান 50,000 ভোটে জিতেছিল। অনেক বড় বড় নেতা শ্রমিক লাহিড়ী 90,000 ভোটে জিতেছিল। অনেক বড় নেতা সংবিধান বিশেষজ্ঞ বামপন্থী হতে পারেন অমল দত্ত, সামান্য ভোটে জিতেছিল। আর এই একটা চিটিংবাজ 11-র পরে আসা মাল, টাকা ছাড়া কিচ্ছু জানে না, কয়লা খায়, বাড়ি খায়, পাথর খায়, গরু পাচার করে, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে পার মদের দোকান থেকে তোলে, বিয়ার লটারি আর মাটির লটারি ওর ব্যবসা। ওই 7,15,000 ভোটে জিতেছে। প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কি কায়দাতে ভোট হয়েছে, কি কায়দাতে লুট করেছে। তারপরেও তৃণমূল কত? 2,75,00,000। পার্সেন্টেজ কত? 46। এত কাণ্ডের পরেও মুসলিমদের মাত্র 0.65 পেয়েছি আমরা, 1%ও না। আমরা কত পেলাম? 2,33,27,000। পার্সেন্টেজ কত? 39। গ্যাপ কত? মাত্র 42। মেকআপ হবে কত? 22 লাখ ভোট পেলে উল্টে যাবে। লিড কত? 92টায়। দরকার কত? 148। 145টা বিধানসভায় 40% করে ভোট। একদম একে ফেলার কাছে আমরা চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। সনাতনীদের 80% পোলিং করতে হবে। বাড়িতে থাকা যাবে না, অ্যাবসেন্ট ভোটারকে আনাতে হবে। এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখুন, প্ল্যান তৈরি করুন। 1947 20 জুন
মোহাম্মদ আলী জিন্নাহ বললেন কলকাতা সহ বিভক্ত বঙ্গ চাই। স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন আরে ভাই আমরা হিন্দুরা এখানে মেজরিটি, আমি কেন তোমার সঙ্গে পাকিস্তানে যাব। তখন ইংরেজের শাসকরা বললেন এখন যেটা অ্যাসেম্বলি তখন সেটা ছিল আইনসভা, ভোট করো। ভোট হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন ভোট দিলেন ভারত মুক্তির পক্ষে, আর 21 জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিলেন পাকিস্তান মুক্তির পক্ষে। ব্রিটিশরা বলল মেজরিটি চেয়েছে ভারতে থাকতে, তাই পশ্চিমবঙ্গ তৈরি হল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যারা দেশ ভাগ করেছিলেন তাদের বললেন তোমরা দেশ ভাগ করেছ, আমি পাকিস্তানকে ভাগ করে দিলাম। সেই বঙ্গভূমি আপনার হাতে আর নাই। আমাদের ভারতীয় মুসলমানদের সঙ্গে কোনো বিরোধ নেই। আপনারা ভোট দেন না, আমাদের হিন্দুদের দল বলেন, জয় শ্রীরাম করেন, মোদীজির 175টা কাজের একটাও কোন পার্টিকুলার কমিউনিটির জন্য তিনি করেননি, দেশবাসীর জন্য করেছেন। 540 কিলোমিটার বর্ডার খোলা, এই খালা মমতা জমি দেয়নি বিএসএফকে। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ঢুকে পড়েছে, জনসংখ্যা বদলে গেছে। 15ই আগস্ট লাল কেল্লার প্রাচীর থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী অনেক কথার মধ্যে একটা ঘোষণা আমি উল্লেখ করতে চাই। বললেন বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী, তারা অনুপ্রবেশকারী, তাদেরকে আমরা দেশে রাখব না। তিনি বললেন ডেমোগ্রাফি বদলে গেছে, আমি ডেমোগ্রাফির উপরে বিশেষ সমীক্ষা করিয়ে সিদ্ধান্ত নেব। কারণ এই দল ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই এসেছি, তার কারণ কি জানেন? এই দলের সদস্য হতে গেলে প্রথমেই শপথ নিতে হয় নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরো দূরে। ভারতীয় জনতা পার্টি আমার রাষ্ট্রকে বরবাদ হতে দিতে আমি পারি না। রাষ্ট্র যদি বরবাদ হয়ে যায়, কোটি টাকার মালিক হন, 5 তলা টাকা বাড়ি করুন, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার বানান, আফগানিস্তানেও হয়েছিল। কেউ নেই বন্ধু, শিখ জৈন হিন্দু কেউ নেই, সব বাড়ি ঘর ফেলে দিয়ে কোলে বাচ্চা নিয়ে মোদীজির পাঠানো দেবী শক্তি এয়ারফোর্সের করে এসে দিল্লিতে শরণার্থী হিসেবে 600 স্কোয়ার ফিট 700 স্কোয়ার ফিটে 2 কামরার ঘরে থাকতে হচ্ছে। এগুলো সব হয়ে যাবে, নিয়ে নেবে অন্য লোক। লাহোর আমাদের ছিল, ইসলামাবাদ আমাদের ছিল, ঢাকা আমাদের ছিল, চট্টগ্রাম আমাদের ছিল, যশোর খুলনা আমাদের ছিল, কাবুল কান্দাহার আমাদের ছিল, সব গেছে। 26-এ যদি না দাঁড়াতে পারেন, কলকাতা শিলিগুড়িও আমাদের থাকবে না। তাই এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 25-এ দিদিমণি, পিসিমণি, বুবু, আপা, খালা, আপনি যত পারেন করে নেন, আমাদের পাড়া আমাদের সমাধান। 26-এ জনগণ বলবে আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া।